সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, যারা বাংলা অনার্সে পড়ছো সেমিস্টার 4-এ তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা রয়েছে অর্থাৎ প্রাক-আধুনিক বাংলা সাহিত্য 1, একই রকমভাবে যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো তোমাদের সিসি 5 যে পেপারটা রয়েছে প্রাক-আধুনিক বাংলা সাহিত্য 1, এবং যারা সেমিস্টার 6-এ পড়ছো তোমাদের MN5 যে পেপারটা রয়েছে বাংলার, সেটাও কিন্তু প্রাক-আধুনিক বাংলা সাহিত্য 1। এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপারে তোমাদের মডিউল 2-তে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে। এই চণ্ডীমঙ্গল কাব্য থেকে একটা বড় প্রশ্ন আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কালকেতুর ভোজন এবং চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন, এই যে দুটো অংশ বা উপাখ্যান রয়েছে, এই দুটো অংশে বা উপাখ্যানে কবির হাস্যরস সৃষ্টিতে কেমন কৃতিত্ব কবি প্রকাশ করেছেন তা আলোচনা করো, বা হাস্যরস সৃষ্টির ক্ষেত্রে এই দুটি উপাদানের ভূমিকা আলোচনা করো। তোমাদের জন্য যারা ডিএসসিসি 5 অর্থাৎ যারা অনার্সে পড়ছো এবং যারা এমডিসি কোর্সে পড়ছো বা মাইনরে পড়ছো, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চণ্ডীমঙ্গল থেকে। তোমাদের চণ্ডীমঙ্গল থেকে এবছর তোমাদের কালকেতু ও ফুল্লরার চরিত্র এবং আজকের যে প্রশ্নটার উত্তর তোমাদেরকে দিচ্ছি, কালকেতুর ভোজন ও চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন, এই দুটো অংশে যে হাস্যরস সৃষ্টির উপাদান, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য এবছর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন হলো মুরারি শীল চরিত্র। এই তিনটে প্রশ্ন কিন্তু এবছর খুবই ভীষণ ইম্পর্টেন্ট এমডিসি কোর্সের জন্য, এবং তোমরা যারা অনার্সে পড়ছো তোমাদের জন্য এই তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়া এখান থেকে তোমাদের ভারতদত্ত চরিত্র এবং সমাজচিত্র এগুলো পরীক্ষাতে আসে। তবে এবছর 2026-এ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য সিসি পেপার বা এমডিসি কোর্সে যারা পড়ছো তোমাদের এবং যারা অনার্সে পড়ছো তাদের জন্য কালকেতু ও ফুল্লরা চরিত্র এবং এই হাস্যরস সৃষ্টিতেই যে প্রশ্নটার উত্তর তোমাদের দিচ্ছি এটা, এবং মুরারি শীল, এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের জন্য এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে আমি তোমাদের কালকেতু ও ফুল্লরার চরিত্র ইতিমধ্যেই আমি আপলোড করে দিয়েছি কয়েকদিন আগেই। আজকে তোমাদেরকে একটা বড় প্রশ্নের উত্তর এখান থেকে দিয়ে দিচ্ছি 15 নম্বরের, এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য মুরারি শীল চরিত্রটা কিন্তু আমি আপলোড করে দেব। তোমরা অবশ্যই ফলো রাখবে, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। এবং ভারতদত্ত চরিত্র ইতিমধ্যে বহু পূর্বে আপলোড করা রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় তোমরা দেখতে পারো। এবং তোমাদের এই পেপার থেকে আমি কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার পার্থক্য এবং একটি গৌরাঙ্গ বিষয়ক পদ আলোচনা করো, অভিসার, পূর্বরাগ, মাথুর, অলরেডি এগুলোর উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এবং তোমাদের এখানে মডিউল 3-তে যে শাক্ত পদাবলী রয়েছে সেখানে তোমাদের মাত্র দুটো প্রশ্ন পড়তে হবে, আগমনী ও বিজয়ার পদে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান এবং ভক্তের আকুতি পর্যায়ের পদে রামপ্রসাদ সেনের অবদান। এই দুটো প্রশ্নের উত্তর পড়লে তোমরা কিন্তু শাক্ত পদাবলী থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে, যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন একই উত্তর। আগমনী বিজয়ের পদে কমলাকান্ত আর ভক্তের আকুতির পর্যায়ের পদে রামপ্রসাদ, প্রশ্ন যেভাবে আসুক না কেন ওই দুটো প্রশ্নের উত্তর স্টাডি করলে সমস্ত উত্তর লেখা যাবে। তোমরা অবশ্যই চ্যানেলে উত্তরগুলো দেখতে পারো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু শাক্ত পদাবলী থেকে যে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে তারও উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এবং তোমাদের এখান থেকে বৈষ্ণব পদাবলী, সেখান থেকে কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ, অভিসার, পূর্বরাগ, মাথুর, অলরেডি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবং আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, এই উত্তরটা শুধুমাত্র বাকি রয়েছে, অলরেডি বাকি 4টে প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবং আগামী আরও ভিডিওতে এই পেপার থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কন্টিনিউ দেওয়া হবে। তোমরা পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই ফলো রাখবে, অনেক গুরুত্বপূর্ণ মান 5 এবং শর্ট প্রশ্নের ভিডিও দেওয়া হবে। সবাইকে নমস্কার।